নমস্কার। রত্নাস পিটি ফুড কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালোই আছি। তো বন্ধুরা, যারা আমার নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। যারা আমার পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে। তো যাই হোক, আজকে সকালে মেয়ের জন্য একটা নাস্তা বানাচ্ছি। প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় একটাই বায়না, মা আজকে কি দিবে আমাকে টিফিনে, আজকে নতুন কিছু দিও। তো প্রত্যেক দিন এত নতুন কিছু কি দিব তাই ভাবতে থাকি। আসলে এটা আমাদের বাবাদের না, জাস্ট মায়েদের একটা নতুন প্যারা। মানে সকালবেলা দেখা যায় যে মেয়ের বায়না যে টিফিনে কি দেব। বাচ্চারা কত কিছু নিয়ে আসে, অন্য বাচ্চারা কি নিয়ে আসলো না নিয়ে আসলো এটা ওদের উপরে খুবই প্রভাব পড়ে। অন্য কেউ ভালো কিছু নিয়ে আসলে সেটা দেখলে ওদের মনটা খারাপ হয়ে যায় যে আমার মা আমাকে কি বানিয়ে দিল। আসলে এটা সত্য কথা, ছোট বাচ্চা, ওদের মনেরও একটা পছন্দ অপছন্দের দাম আছে। কিন্তু আমাদের সময় কিন্তু এই পছন্দ অপছন্দের এগুলোর কোনো দামই ছিল না। কারণ আমার বাবা মারা এইগুলো নিয়ে ভাবতই না কখনো। সকালবেলা একটু ভাত রান্না করে দিত, কখনো কখনো আলু সিদ্ধ, কখনো কখনো ডাল, খাও ব্যাস চলে যাও। তো সারাদিন কি খেলাম না খেলাম এ নিয়ে তাদের এতটা মাথা ব্যথা ছিলও না। অবশ্য এখন প্রত্যেকটা বাচ্চাদেরই পছন্দ অপছন্দের দামের দিতে হয়, মূল্য দিতে হয়। কারণ এখনকার তো সেই সময় নেই। এখন তো সময়ের পরিবর্তন হয়েছে, দিনেরও পরিবর্তন হয়েছে, মানুষের রুচি পরিবর্তন হয়েছে। তো যাই হোক, আমরা এখন শুধু বড়রাই না, ছোটদেরও দেখছি নিজস্ব পছন্দ অপছন্দের একটা দাম আছে, মূল্য আছে। অবশ্যই এটা সব সময় আমরা বাচ্চাদের উপর চাপিয়ে না দিয়ে ওদেরও কিছু পছন্দ অপছন্দের মূল্য দেওয়াটা উচিত। তো তার জন্য আমাদের মায়েদের নানান রকমের বিপদে পড়তে হয় তাদের খাবার দাবার নিয়ে, কি খাবে না খাবে, কি ভালো লাগবে না লাগবে, এটা আসলেই একটা চিন্তার ব্যাপার। যাই হোক বন্ধুরা, আমিও আজকে মেয়ের সেই পছন্দ অপছন্দের কথা ভেবে কিছু নতুনত্ব করার চেষ্টা করি। এক একদিন চেষ্টা করি আমার মেয়েকে এক এক রকম কিছু নতুন করে দেওয়ার, যেটা ওর খেলেও ভালো লাগবে। আর ওই টিফিনটা যখন ও খাবে এবং পাবে তখন ওর মনটা আপনার থেকেই ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, আমি তো আমার বাচ্চাদেরকে নিয়ে এভাবে চিন্তা ভাবনা করি, তোমরাও হয়তো বা এভাবেই চিন্তা ভাবনা করো। তো যাই হোক, আজকের এই সহজ নাস্তাটা তোমরাও চাইলে চেষ্টা করে বাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারো। যাই হোক বন্ধুরা, আজকে অনেকটা গল্প করলাম, আবারও গল্প হবে। ভালো থেকো, সুস্থ থেকেও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। নমস্কার।